হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে তোমাদের জন্য। আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে এভরিডে প্রতিদিন আমি একবার একটা করে ভিডিও আনবো যেটাতে এনার্জি চেক হবে, কেন কি প্রতিদিনই মানুষের এনার্জি পরিবর্তন হয়। তো তোমাদের মনের মানুষের আজকে তোমাদের জন্য কি অনুভূতি রয়েছে, কি ফিলিংস রয়েছে, কি এনার্জিতে সে রয়েছে বর্তমানে, আজকের দিনটায় সে কোন এনার্জিতে রয়েছে নিজে, তারপরে দেখে নেব যে তার মন মস্তিষ্কে আজকে তোমাকে নিয়ে কি চলছে বা আগামী দিনে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য আজকের দিনে সে কি রেডি। তো এই টোটালটাই দেখে নেব, তারপরে দেখে নেব ইউনিভার্স কী বলছেন এই সম্পর্ক নিয়ে। তো সেটাকে তোমরা গাইডেন্স হিসাবেও নিতে পারো। তো শুরু করি প্রতিদিনের মতন আজকেও, যে আজকের তোমাদের মনের মানুষের বর্তমান এনার্জি, সে কোন এনার্জিতে রয়েছে। ওকে, সে কোন এনার্জিতে রয়েছে, চল সে কোন এনার্জিতে রয়েছে তোমাদের মনের মানুষ, ভিউয়ার্সদের মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ আজকের দিনে কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে মনের মানুষ, কোন এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে কোন এনার্জিতে রয়েছে। আজকের দিনে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে। কোন এনার্জিতে রয়েছে আজকের দিনে, কোন এনার্জিতে রয়েছে সে নিজে, কোন এনার্জিতে রয়েছে। নিজে কোন এনার্জিতে রয়েছে সে নিজে, মনের মানুষ তোমাদের কোন এনার্জিতে তিনি আছেন। আচ্ছা, 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 চলে এসছে হুইল অফ ফরচুন, নাইট অফ শোর্স, 10 of swords, 3 of cups and the hermit। দেখো তোমাদের মনের মানুষ কিন্তু বর্তমানে একটাই কথা বলবো যে সে কিন্তু আইসোলেট হয়ে রয়েছে, সে আইসোলেটেড এনার্জিতে রয়েছে। আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে বলি যে আজকের দিনে তোমার মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, তো সে কিন্তু সোল সার্চিংয়ের এনার্জিতে রয়েছে। সে সোল সার্চিং করছে এবং নিজে আত্মচিন্তন যাকে বলে, নিজের চিন্তায় ব্যস্ত যে আমি কি করলাম, আমি জীবনে কি করলাম, কি করেছি, কার কার সাথে কি করেছি। হ্যাঁ, তো এই নিয়ে সে খুব ব্যস্ত এবং সে পথ খুঁজছে। আমরা যেরকম অন্ধকারে লণ্ঠন ধরি, পথ খুঁজে বার করার চেষ্টা করি, অন্ধকারের মধ্যে আলোটা আমাদের পথ দেখায়, তো এই মানুষটা না একটা পথ খুঁজছে, একটা আলোর দিশা। এই মানুষটাও কিন্তু একটা আলোর দিশা আজকে খুঁজে বেড়াচ্ছে যে আমার জীবনে যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, কিন্তু এবার আমি কিভাবে এখান থেকে বেরোবো এবং কি করে একটা আলোর দিশা সে খুঁজে বেড়াচ্ছে। এটা কিন্তু দেখা যাচ্ছে সে আজকের এই এনার্জিতে রয়েছে, সে আইসোলেট রয়েছে, সে কিন্তু খুব একটা সামাজিক নয়, খুব একটা যে বন্ধু বান্ধবদের সাথে মিলমিশ করছে, ঘোরাফেরা করছে সেটা নয়, সে কিন্তু রয়েছে একাকিত্বটাকে বেছে নিয়েছে।
জানি না আমি কেন সে এই একাকিত্বটাকে বেছে নিয়েছে, সেটা তো রিডিংয়ে পরপর উঠে আসবে, বাট হ্যাঁ সে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একাকিত্বকে বেছে নিয়েছে। এবং এখানে 3 অফ কাপস এবং তারপরে 10 অফ সোর্স, অর্থাৎ সে কিন্তু বন্ধু বান্ধব মেলামেশা বা যদি থার্ড পার্টি সিচুয়েশানে কেউ এখানে থেকে থাকো, যারা দেখছো যে যাদের জীবনে থার্ড পার্টি রয়েছে, তোমরা জানো সেই থার্ড পার্টি সিচুয়েশানে কিন্তু একটা বড় সড়ো ধাক্কা সে খেয়েছে। থার্ড পার্টির কাছ থেকে কিন্তু একটা দেখো, থার্ড পার্টির কাছ থেকে কিন্তু একটা বড় সড়ো ধাক্কা সে খেয়েছে। একটা বিশ্বাসঘাতকতা হতে পারে, কোনো কথার ধাক্কা, কোনো কথার আঘাত তাকে হয়তো করা হয়েছে, বা সম্পর্কটা হয়তো অনেকটা নষ্ট হয়ে গেছে। হয়তো থার্ড পার্টি সম্পর্কে সে এমন কিছু জানতে পেরেছে যেখানেই তার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। থার্ড পার্টির স্বরূপটা হয়তো তার সামনে প্রকাশ পেয়ে গেছে। এই সমস্ত জিনিসগুলো থার্ড পার্টি যারা আছে, যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছো তাদের জন্য বলছি যে থার্ড পার্টির থেকে কিন্তু তোমাদের মানুষটি খুব আঘাতপ্রাপ্ত। আর যারা থার্ড পার্টি সিচুয়েশানে নেই, তোমরা জানো যে তোমাদের সম্পর্কে কোনো থার্ড পার্টি নেই, সেক্ষেত্রে আমি বলবো যে তোমার সাথে সেই মানুষটা রিইউনিয়ন করতে চাইছে, বাট সে কিন্তু বাধা পাচ্ছে। তারপরেই দেখো 10 অফ সোর্স, অর্থাৎ সে রিউনিয়ন করতে তো চাইছে কিন্তু সে কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছে না। সে এটাই ভাবছে যে চাইছি তো রিইউনিয়ন, কিন্তু বাট সম্পর্কটা কোথাও শেষ হয়ে গেছে, সম্পর্কটা কোথাও যেন শেষ হয়ে গেছে, এটাই সে ফিল করছে তার জীবনের সম্পর্ক। সেই জন্যই সে আইসোলেট পজিশানে রয়েছে এবং সে হঠকারিতা আজকেও কিন্তু করতে চাইছে না। হয়তো সে অতীতে অনেক হঠকারিতা করেছে, কিন্তু আজ সে আর হঠকারিতা করতে চাইছে না। সে কিন্তু অপেক্ষা করতে, এই জন্যেই সে মানে আইসোলেট হয়ে গেছে। সে চাইছে আমি হঠকারিতা করব না। মনে হচ্ছে আগের দিনের যে এনার্জি আমি দেখেছি, আজকেও হয়তো অনেকটা একই এনার্জি তোমরা দেখতে পাবে বন্ধুরা, যারা আগের দিনের ভিডিওটা কালকের একটা দেখেছো। আমি প্রতিদিনই এনার্জি চেক করছি যে সেই মনের মানুষের এনার্জি কোথায় কত দূর চেঞ্জ হচ্ছে। তো আজকেও দেখতে পাচ্ছি সে আইসোলেট, আজকেও সে আর হঠকারিতা করতে চাইছে না এবং সে না ভাগ্যের চাকাটা ঘুরুক, এটা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ চাইছে। আমি বললাম না সে আলো খুঁজছে, এই মানুষটা না আলোর দিশা খুঁজছে, যে কোথায় গেলে আমি একটু আলোর দিশা দেখতে পাবো, কোন পথে এগোলে আমি আলোর দিশাটা খুঁজে পাবো, সেটা তো খুঁজছে এবং চাইছে ভাগ্যের চাকা এবার ঘুরুক, এবার ভাগ্যের চাকা ঘুরুক, এবার ভাগ্যের বদল ঘটুক। এই এনার্জিটাতেই কিন্তু সে বর্তমানে কিন্তু রয়েছে। তো এবার দেখে নেব সে বর্তমানে নিজে তো এই এনার্জিতে রয়েছে এবং এই এনার্জি থাকাকালীন সে তোমার প্রতি মন মস্তিষ্কে কী চিন্তাভাবনা করছে, মন থেকে কী চিন্তাভাবনা করছে, মন থেকে ইমোশনালি তোমার মনের মানুষ ইমোশনালি কী চিন্তাভাবনা করছে, ইমোশনালি কী ভাবছে তোমার সঙ্গে সম্পর্কটাকে নিয়ে, ইমোশনালি কী ভাবছে তোমাদের সাথে সম্পর্কটা নিয়ে, ইমোশনালি কী ভাবছে। আচ্ছা, এটা আসতে চাইছে ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি সে কী চিন্তাভাবনা করছে এই সম্পর্কটাকে নিয়ে, ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে, কী চিন্তাভাবনা করছে। বাবারে একটু বন্ধুরা, ইমোশনালি সে অনেক কিছু চিন্তাভাবনা করছে। আমি এই কার্ড দুটো অবভিয়াসলি নেব, এই কার্ড দুটো, কেন কি লাফিয়ে জাম্প করে পড়েছে, তো এটা তো নিতেই হবে এবং আর কার্ড নেওয়ার প্রয়োজনীয়তাও অনুভব করছি না। ওকে, চলো। তো জাম্প করে যে দুটো কার্ড এসছে সেই দুটো কার্ড হচ্ছে দ্য স্টার এবং 6 অফ ওয়ান্ডস। হ্যাঁ, তো এই দুটো কার্ড জাম্প করে এসেছে। ইমোশনালি সে তোমাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে, চলো। ইমোশনালি প্রথমেই যে কার্ডটা এসেছিল কুইন অফ কাপস, এই কার্ডটা প্রথমে এসেছিল এবং তারপরে এসছে পেজ অফ ওয়ান্ডস এবং বটম অফ দ্য ডেক কুইন অফ পেন্টিকলস। ইমোশনালি সে কী ভাবছে, দেখো ইমোশনালি না সে এটাই অনুভব করছে তুমি তার ভালোবাসার কাপটা বন্ধ করে দিয়েছো,
তোমার কেয়ারিং, তোমার ভালোবাসা, তোমার যে যত্ন, সেটা কিন্তু সে বড্ড আজকের দিনেও মিস করছে, হয়তো কালকেও মিস করেছিল। কালকে রিডিং মানে সিমিলার রিডিং কিন্তু বেরিয়ে আসছে, এখনও সে যে খুঁজছে একটা দিনে আর কতটাই বা এনার্জি চেঞ্জ হবে। বাট হ্যাঁ, আজকের দিনে দেখলাম যে সে একটা আলোর দিশা তো খুঁজতে চাইছে, এটা দেখলাম যে এখান থেকে বেরোনোর একটা দিশা খুঁজতে চাইছে, তোমাদেরকে খুব মিস করছে। দেখো ইমোশনালি কুইন অফ কাপস, অর্থাৎ তোমার ভালোবাসা, তোমার মমতা, তোমার কেয়ারিং, তোমার খোঁজ খবর রাখা, তোমার যে তুমি যে বারবার তাকে কল করতে, ফোন করতে, মেসেজ করতে, তার খেয়াল রাখতে, প্রতিটা মুহূর্তের খেয়াল রাখতে, সেটা হয়তো সে আজকে ভীষণভাবে মিস করছে, ভীষণভাবে সেটা। এবং সে অনুভব করছে যে এই মানুষটি কিন্তু তার এই প্রত্যেকটা মানে অনুভূতি, তোমাদের যে অনুভূতি তার জন্য, সেই অনুভূতিটা কিন্তু শেষ হয়ে গেছে, সে এটাই কিন্তু ভাবছে। সেই জন্যই ওখানে এনার্জিতে টেন অফ সোর্স এসেছিল। এই যে শেষ হয়ে গেছে, এইটাই শেষ হয়ে গেছে, এইটাই সে ভাবছে যে এই মানুষটা তো কই আমাকে আর খেয়াল রাখে না, আর কেয়ার করে না, আর আমাকে ফোন করে আমার খোঁজ খবর নেয় না। তো সেইটাই কিন্তু তার আজকের বড্ড বেশি মনে পড়ছে। এবং সেই মানুষটা দেখছে যে তোমরা জীবনের পথে কিন্তু এগিয়ে যাচ্ছ, তোমরা পজিটিভ আছো, এটাই কিন্তু সে দূর থেকে দেখছে যে না, এ কিন্তু নিজের দিকে ফোকাস করছে, নিজের কর্মজগতের দিকে ফোকাস রেখেছে, নিজেকে সুন্দরভাবে রেখেছে। বাইরে থেকে দেখে একে কোনোভাবেই তো বোঝা যাচ্ছে না যে সে খুব কষ্টে আছে, সে আমাকে ছাড়া কষ্টে আছে। আজকে তোমার মনের মানুষটার এটাই মনে হচ্ছে যে তাকে তো কই দেখে মনে হচ্ছে না, আমি তো এতটা দুঃখে আছি, কষ্টে আছি, এই রিলেশনটা যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, আমি তো এতটাই কষ্টে আছি, কিন্তু সেই মানুষটাকে দেখে তো কই মনে হচ্ছে না, সে তো তাকে দেখে মনে হচ্ছে সে নিজের প্রতি খুব ফোকাসড। সে তোমাদের দিকে এটাই ভাবছে যে তোমাদেরকে দেখে সে মনে করছে যে তোমরা খুব কর্মের দিকে ফোকাসড, নিজের দিকে ফোকাসড, নিজেকে সময় দিচ্ছ, কর্মকে সময় দিচ্ছ, নিজের দিকে খেয়াল রাখছো, সেলফ লাভে তোমরা ঢুকে গেছো। সেটাই বুঝতে পেরেছে যে এই মানুষটা এবার সেলফ লাভ শুরু করে জার্নিতে প্রবেশ করে ফেলেছে, এবং সেই জন্য সে আরও বেশি অ্যাট্রাকশান ফিল করছে। তোমরা যে সেলফ লাভে চলে গেছো, তোমরা যে আর ওরকম প্যান করে পিছনে ঘুরছো না, প্যান করে ফোন করছো না, মেসেজ করছো না, করবেও না। দেখো সেই জন্য দেখো মানুষটি কিন্তু তোমাদের প্রতি আরও বেশি অ্যাট্রাকশান, আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর অ্যাট্রাকশান, সে অ্যাট্রাকশান ফিল করছে তোমাদের প্রতি, ফিল করছে যে না, এই মানুষটির প্রতি আমি খুবই অ্যাট্রাক্টেড, এবং ডেফিনেটলি আমাকে এখানে যেন তেন প্রকারে হোক একটা নতুন শুরু তো করতেই হবে। হ্যাঁ, আমার ইগো রয়েছে, এটাই কিন্তু মানুষটা মনে করছে যে না, আমি ছোট হতে চাই না। এখনও পর্যন্ত মানুষটার মনে ইগো, দেখো এখনও পর্যন্ত কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু তার মনে ইগো রয়েছে। সে কিন্তু চাইছে আবার শুরু করতে, সে কিন্তু ডেফিনেটলি চাইছে আবার শুরু করতে, কিন্তু সে একবার ভাবছে যে শুরু তো করবো, কিন্তু যদি আমাকে রিজেক্ট করে দেয়, বা আমাকে এমন কিছু কথা শোনায় যেটা আমার ইগো হার্ট হয়ে যাবে, সেখানে এমন কিছু যদি বলে দেয়, তো সেটা নিয়েও কিন্তু সে বড্ড বেশি চিন্তা ভাবনা করছে, যার জন্যেই সেও হয়তো কল মেসেজ তোমাকে করতে পারছে না। চিন্তা ভাবনা করছে করাটা কি উচিত হবে, বাট শুরু তো সে করতে চায়। দেখো চলে এসছে 6 of Wands, অর্থাৎ এই কার্ডটিও কিন্তু নিজের ইচ্ছাকেই রিপ্রেজেন্ট করে, যে এই মানুষটি তোমাকে জয় করতে চাইছে, এই মানুষটি কিন্তু আবারও তোমার সেই ভালোবাসা, তোমার স্নেহ, তোমার মমতাকে জয় করতে চাইছে, আবারও সে কিন্তু চাইছে জয়ী হতে। এই সম্পর্কে কিভাবে জয়ী হতে না, এগুলোকে আবারও সে আগের মতন পেতে চাইছে, আবারও আগের মতন তোমাকে জয় করতে চাইছে। কিছুটা হয়তো কিছুটা কন্ট্রোলিং এখনও দেখো রয়েছে। সে চাইছে যে আমাকে যেভাবে সে কেয়ার করতো ওইভাবেই তাকে আমি ফিরে পেতে চাই, ওইরকমই কেয়ার, ওই রকমই সে আমার কথায় উঠবে বসবে, আমি তাকে আমি আমার ইচ্ছা মতোই তাকে ভালোবাসতে পারবো, ইচ্ছা মতো তাকে আমি চাই, আমার কথার একটু আঘাতেই সে কিন্তু কেঁদে ফেলবে, যেটা সে মিস করছে। আজকে তোমরা কেঁদে ফেলছো না, তার হয়তো একটা কথাতেই তোমরা হয়তো ঝরঝর করে কেঁদে ফেলতে, হয়তো দিস্তা মেসেজ লিখে পাঠিয়ে দিতে, সেটাই সে আজকে মিস করছে। সে তাকে ট্রিগার করছে যে তোমরা কেন করছো না, সে আজকের এটাই ভাবছে যে সে এটা কেন করছে না। আমি তো একদিন তাকে বলেছিলাম যে তুমি আর গরুর রচনা লিখো না, এটা চ্যানেল হলো, আমার হয়তো অনেকের পার্টনার তাকে বলেছে যে এত দিস্তা লেখা, এত বড় মেসেজ কেন পাঠাও, এত বড় তো গরুর রচনা মনে হচ্ছে।
তো এই হচ্ছে কথা, তাদের মনে এটা হতো, কিন্তু এখন তারা সেটাতেই ট্রিগার হচ্ছে যে তোমরা কেন আর সেই রকম বড় মেসেজ কেন পাঠাচ্ছ না, তোমরা কেন ট্রিগার হচ্ছ না। এবার ট্রিগার সে হয়ে যাচ্ছে, যেহেতু তোমরা ট্রিগার হচ্ছ না, সে ট্রিগার হয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে যে তার মানে সে বুঝতেই পারছে যে তাকে আর তোমরা অতটাও ইম্পর্টেন্সই দিচ্ছ না। এবার সেটাই তার হয়ে যাচ্ছে প্রবলেম, কেন দিচ্ছ না, এটাই তার প্রবলেম হয়ে যাচ্ছে। সে কিন্তু এখনও পর্যন্ত তোমাকেই চায়, ডেফিনেটলি তোমাদেরকে চায়, তোমাদের ভালোবাসা স্নেহ মমতা চায়, কিন্তু তোমাদেরকে জিততে চায়। আর ডেফিনেটলি তোমাদেরকে পাওয়াটা তার কাছে কিন্তু একটা স্বপ্ন পূরণের মতোই। আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকে পাওয়াটা দ্য স্টার তার কাছে কিন্তু একটা উইশ ফুলফিলমেন্টেরই মতন। তোমাদেরকে কিন্তু সে স্টার হিসাবেই দেখছে, হ্যাঁ, স্টার হিসাবেই দেখছে। তো মন থেকে সে এই এনার্জিতেই কিন্তু মানে ইমোশনালি এই এনার্জিতে রয়েছে, ইমোশনালি মানুষটি কিন্তু এই এনার্জিতে রয়েছে। এবার দেখব যে মেন্টালি সে কী চিন্তাভাবনা করছে, এই সম্পর্কটাকে নিয়ে সে মেন্টালি কী চিন্তাভাবনা করছে। এই যে সম্পর্ক তোমাদের মধ্যে, তোমার মনের মানুষ, মনে যে মানুষটি বসবাস করছেন, সে মেন্টালি সে কী ভাবছে, মেন্টালি সে তোমাদেরকে নিয়ে কী ভাবছে, মেন্টালি কী চিন্তাভাবনা রাখছে, মেন্টালি কী চিন্তাভাবনা রাখছে কিছু। মেন্টালি দেখো আবারও এই কার্ডটা চলে এলো, মেন্টালি হ্যারোফেন্ট। আচ্ছা, মেন্টালি কী চিন্তাভাবনা রাখছে, মেন্টালি কী চিন্তাভাবনা, মেন্টালি প্রচুর অন্তর্দ্বন্দ্ব মনের মধ্যে, বা প্রচুর মানুষের হস্তক্ষেপ রয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে, সেটাও হতে পারে। কার্ড প্রচণ্ড অশান্ত, মানে কি বলবো, আমি কার্ড শাফেল করতে পারছি না বন্ধুরা। মানুষটি ভীষণ ক্লান্ত, আমি নিজে ক্লান্ত হয়ে যাচ্ছি, বিশ্বাস করো। মানে যদি আমি ফেস রিভিল করে এই ভিডিওটা করতাম, তোমরা দেখতে পেতে যে এই বিশেষ করে মস্তিষ্ক, মনের যতক্ষণ মানে মনের দিক থেকে কী চিন্তাভাবনা করেছে ততক্ষণ আমি যখন দেখেছি আমি কিন্তু ঠিকই ছিলাম। বাট এই যে মস্তিষ্ক তার এত বেশি চলছে, এত বেশি মানে তার থটস, নেগেটিভ থিঙ্কিং ভীষণ পরিমাণে, প্রচুর চিন্তা, প্রচুর অন্তর্দ্বন্দ্ব, প্রচুর সমস্যা মাইন্ডে, মস্তিষ্ক দিয়ে সে ভাবছে। সে ক্লান্ত, মানে ভাবতে ভাবতে না সে আজকের ক্লান্ত। আমি ফিল করছি বন্ধুরা, তার ক্লান্তিটা আমি ফিল করছি। কেন কি আমি তার এনার্জিটা পিক করছি, তাদের এনার্জিটা পিক করছি। প্রচণ্ড অন্তর্দ্বন্দ্ব, হয় নিজের মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে, কিছুটা ইগো এবং কিছুটা তার ইচ্ছা যে হ্যাঁ আমি যাব, কিন্তু তার ইগো তাকে বাধা দিচ্ছে। যাব কি যাব না এই নিয়ে তার মনে অন্তর্দ্বন্দ্ব, যদি যাই তাহলে কিভাবে যাব, কি বলবো, কিভাবে মানাবো, এই নিয়ে অন্তর্দ্বন্দ্ব। বা হতে পারে এখানে অন্য এই সম্পর্কের মধ্যে অন্য মানুষদের হস্তক্ষেপ রয়েছে, প্রচুর মানুষের হতে পারে, তার বন্ধুবান্ধব, তার পরিবার, থার্ড পার্টি, যে কেউ এখানে কিন্তু হস্তক্ষেপ, কিছু মানুষের জন্য হস্তক্ষেপ রয়েছে। এবং সেই নিয়েও সে খুব ক্লান্ত, এবং ডেফিনেটলি মানুষটা ক্লান্ত, কোনো কিছু নিয়ে মানুষটা ভয়ও পেয়ে আছে, কতগুলো সমস্যা ঘিরে আছে। দেখো 9 of Wands, কতগুলো সমস্যায় সে বর্তমানে ঘিরে আছে। সে কিন্তু একটা চিন্তায় নয়, তার মস্তিষ্কে কিন্তু প্রচুর চিন্তা। আজকের দিনে দাঁড়িয়ে তার মস্তিষ্কে প্রচুর চিন্তা ঘিরে আছে, কিন্তু তাকিয়ে আছে তোমার দিকে, তাকিয়ে সে তোমার দিকেই রয়েছে। কিন্তু সে কিন্তু গিভ আপ করবে না, এটাই সে মানে তার মস্তিষ্ক দিয়ে সে কিন্তু দৃঢ় হয়ে গেছে। দেখো এই কার্ডটা কিন্তু এটাই বোঝায় যে আমি গিভ আপ করবো না, এই সম্পর্ক থেকে আমি বেরোবো না। তো দূর থেকে খেয়াল রাখছে, এবং মানুষটা এটাই ভাবছে যে আমি অনেক ক্ষতবিক্ষত। মানুষটা নিজেই ভাবছে যে আমিও কিন্তু এই রিলেশনে অনেক ক্ষতবিক্ষত হয়েছি, শুধু ওই মানুষটা নয়, এ ভাবছে আমিও হয়েছি, এবং আমার জীবনেও অনেক সমস্যা, কিন্তু আমি ওই দিকেই তাকিয়ে আছি। সে কিন্তু এখনও এই রিলেশনটার প্রতি আশাবাদী, ডেফিনেটলি সে এই সম্পর্কে মনে মনে চাইছে যে এই সম্পর্কে আবারও ব্যালেন্স আসুক, আবারও সম্পর্কটা সুন্দর হোক। সে কিন্তু তার মধ্যে সমাজ, সে কিন্তু হয়তো তোমাদের যারা পার্টনার মনের মানুষ আছেন,
হতে পারে কেউ কেউ ম্যারিড, কেন কি হ্যারোফেন্টের কার্ড, এটা ম্যারিড পার্সনকেও বোঝায়। হতে পারে সে ম্যারিড, তো সেই নিয়ে সে হয়তো ভাবছে খুব যে সমাজ কি বলবে, সমাজ সংস্কার এই সমস্ত নিয়ে ভাবছে, পরিবার নিয়ে ভাবছে, আবার তোমাকে নিয়েও ভাবছে। সে কিন্তু এটাই ভাবছে যে আমাকে সমাজ কি বলবে, কিন্তু আবারও ভাবছে না আমি এখান থেকে বেরোতে তো পারবো না। ইমেজ কনসাস, প্রচুর ইমেজ কনসাস, নিজের ইমেজকে কিন্তু বজায় রাখতে চায়। এখনও পর্যন্ত এই মানুষটা নিজের ইমেজকে বজায় রেখেই কিন্তু সব কিছু করতে চাইছে, নিজের ইমেজকে বজায় রেখে। মস্তিষ্ক তার এটাই বলছে না আমি আমার ইমেজটাকে নষ্ট করতে পারবো না, কিন্তু আমি ওকেও ছাড়তে পারবো না। এখানেই একটা আমাকে এমন কিছু করতে হবে, এবং ডেফিনেটলি সে একটা চাইছে পরিবর্তন। তোমাদের সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন তো সে চাইছে, একটা সমাধান। যে সমস্যা হয়ে গেছে, হয়তো এটা তোমাদের যাদের মধ্যে ঝগড়া হয়ে গেছে, যাদের মধ্যে ঝগড়া হয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছো, সেখান থেকে চাইছে একটা সমাধান, একটা ভাগ্যের চাকা ঘুরুক, একটা সমাধান হোক। এটাই কিন্তু মানুষটা মস্তিষ্ক দিয়ে আজকের দিনে ভাবছে। এবং ভবিষ্যতে মানুষটা এই সম্পর্কে কাজও করতে চায়। সে কিন্তু এটাও ভাবছে যে হ্যাঁ আমি এই সম্পর্কতে কাজ করতে চাই, আমি যদি আরেকটা সুযোগ পাই তাহলে আমি এই সম্পর্কে কাজ করব। এবং ডেফিনেটলি বর্তমানে মানুষটা কিন্তু কাজেও ব্যস্ত, নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত। মানুষটা বললাম না ইমেজ কনসাস, নিজের ইমেজ বজায় রাখতে চায়। হয়তো পরিবারের কাছেও নিজের ইমেজ বজায় রাখার জন্যেই সে এত পরিশ্রম করছে, পরিবারের কাছেও নিজের ইমেজ বজায় রাখতে চায়, তোমার কাছেও সে ভালো হতে চায়। তো সে কিন্তু প্রচুর পরিশ্রম করছে, বর্তমানে পরিশ্রম করছে। তো এটাই তার মস্তিষ্ক। তো এটাই যদি মন এবং মস্তিষ্ক এই জিনিসগুলো বলছে। এবার দেখে নেব ছোট্ট করে যে তার কি কোনো পদক্ষেপ আসতে পারে তোমাদের দিকে তার কোনো পদক্ষেপ। প্লিজ জানাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ জানাও পদক্ষেপ। মানুষটা ভীষণ স্বাধীন চেতা, সে কিন্তু স্বাধীন থাকতে চায়। স্বাধীন চেতা মানে সম্পর্কে থাকবো, কিন্তু আমি আমার মতে থাকবো, আমার মতেই কল মেসেজ করবো। হ্যাঁ ডেফিনেটলি ডেথ কার্ড এসে গেছে, ডেফিনেটলি সে এই সম্পর্কে কিন্তু একটা পরিবর্তন তো চায়, পরিবর্তন হওয়ারই কার্ড, রিবার্থের কার্ড। দেখে নেব আগামী কোনো পদক্ষেপ তার দিক থেকে তোমাদের প্রতি, কোনো পরবর্তী পদক্ষেপ তার দিক থেকে তোমাদের প্রতি, কোনো পদক্ষেপ তোমার মনের মানুষের তোমাদের প্রতি, কোনো পদক্ষেপ মনের মানুষের তোমাদের প্রতি পদক্ষেপ, আগামী পদক্ষেপ ডেফিনেটলি এই সাইকেলটা সে এন্ড করতে চায়। দেখো আবারও চলে এসছে বিশাল যে কোনো পদক্ষেপ। আমি বলবো যে হ্যাঁ কল মেসেজ আসতে পারে। দেখো যে সিচুয়েশানটা আছে সেখান থেকে সে রিবার্থ চাইছে। এই যে প্রবলেমেটিক সিচুয়েশান যে তোমাদের মধ্যে হয়ে গেছে, ডেফিনেটলি এই সাইকেলটা সে কিন্তু এন্ড করতে চাইছে। এটা তার কাছে এখন বোঝা হয়ে গেছে। তোমাদের দূরত্বটা তার কাছে এখন প্রচুর বোঝা হয়ে গেছে। হয়তো একটা সময় তোমাদের কল মেসেজ তার কাছে বোঝা হয়ে গিয়েছিল, কিন্তু এখন তোমাদের সেই অনুপস্থিতি, তার জীবনে অনুপস্থিতিটা তার কাছে একটা বিশাল বড় বোঝা হয়ে গেছে। এবং এই বোঝাটাকে সে নামাতে চাইছে, এই বোঝাটার কাছ থেকেই সে রিভার্স চাইছে। এই বোঝাটা শেষ করে সে এই সম্পর্কে একটা নতুন শুরু তো চাইছে, এবং ডেফিনেটলি রিগ্রেটে রয়েছে মানুষটা। বর্তমানে খুবই রিগ্রেট করছে যেটা ভেঙে গেছে সেই নিয়ে। ছোটোখাটো কোনো কল মেসেজ ভবিষ্যতে পরবর্তী পদক্ষেপে এই একটাই কার্ড দেখা গেছে, হ্যাঁ কল মেসেজ আসতে পারে, কল মেসেজ তোমাদেরকে সে করতে পারে। এবং আবারও একটা বন্ধুত্বের হাত তোমাদের দিকে কিন্তু ডেফিনেটলি এই মানুষটা বাড়িয়ে দিতে পারে। সে এইটাই ভাবছে যে পরবর্তী পদক্ষেপেও আমি যে সেই রকম একটা পদক্ষেপ কিন্তু সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তবে মানুষটা গিভ আপ করছে না, কোনোভাবেই মানুষটা এই সম্পর্ক থেকে কিন্তু বেরোবে না। পরবর্তী পদক্ষেপেও এই একই কার্ড উঠে এলো, যেটা তার মস্তিষ্কে। মানুষটা তো এক, যাদের জন্য তোমরা দেখছো, তাহলে এনার্জিও একই উঠে আসবে। দেখো কীরকম এনার্জি মেলে। তার তলায় দেখো আবারও হায়ারোফেন্ট, কত শাফেল করেছি তোমাদের সামনে। দেখো তো গিভ আপ মানুষটা করছে না।
গিভ আপ করছে না, দূর থেকে নজরে রাখবে, ডেফিনেটলি নজরে তো রাখবে, এবং সাইকেলটা এন্ড করতে তো চাইবে। তো এবার আমি দেখে নেব যে তোমাদের সম্পর্কে তাহলে কি হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে ইউনিভার্স তোমাদের এই সম্পর্ক নিয়ে কি জানাতে চাইছেন। আজকের দিনে ইউনিভার্স তোমাদের এই সম্পর্ক নিয়ে কি জানাতে চাইছেন। আজকের দিনে ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চাইছেন। আজকের দিনে ইউনিভার্স তোমাদেরকে এই সম্পর্ক নিয়ে কি জানাতে চাইছেন। এই সম্পর্কটাকে নিয়ে কি জানাতে চাইছেন, এই সম্পর্কটাকে নিয়ে ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিতে চাইছেন। ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিতে চাইছেন বা কি জানাতে চাইছেন। দেখো আবারও সেই কার্ড, কিছুতেই এই কার্ডটা দেখো 9 অফ ওয়ান্স, আবারও এই সম্পর্কটাকে নিয়ে ইউনিভার্স এটাই বলতে চাইছেন, তোমরা এই মানুষটির প্রতি একেবারেই অ্যাডিক্টেড থেকো না, তোমরা নিজের কাজের দিকে ফোকাস করো। একদম ইউনিভার্স বলছেন যে এই মানুষটির সময় হলে এই মানুষটি কোথাও যাচ্ছে না, এই মানুষটি বারবার আবারও চলে এসছে এই কার্ডটি, এই মানুষটি কোথাও যাচ্ছে না। তোমরা এইটাই কিন্তু ইউনিভার্স বলতে চাইছেন যে তোমাদের মধ্যে যদি সেই মানুষটিকে নিয়ে কোনো অ্যাডিক্টেড থেকে থাকো, যে ওই মানুষটাকে ছাড়া তোমরা বাঁচতে পারবে না, ওই মানুষটাকে ছাড়া তোমরা চলতে পারবে না, ওই মানুষটাই তোমার জীবনের সব কিছু, শুধু ওই মানুষটা তোমাকে হাসালে তুমি হাসবে, ওই মানুষটা কাঁদালে তুমি কাঁদবে না। নিজের জগৎ নিজে তৈরি করো, ইউনিভার্স এটাই বলতে চাইছে, এটাই একটা অ্যাডিকশান। তো এখান থেকে বেরিয়ে আসো, এইখানে টাওয়ার মোমেন্ট আনো, মানে এটা এন্ড করো, এই অ্যাডিকশানকে এন্ড করো, এই কোডিপেন্ডেন্সিকে এন্ড করো। এটাই কিন্তু ইউনিভার্স তোমাদের আজকের এইটাই গাইডেন্স দিচ্ছে যে তোমরা বেরিয়ে এসো, তোমরা নিজের কর্মের দিকে ফোকাস করো। ওই মানুষটার সময় হলে সে আসবে, আর তোমরা যদি এই ওয়ার্কটা নিজের উপরে করতে পারো, এই ওয়ার্কটা যে হ্যাঁ আমরা নিজেদেরকেই খুশি রাখবো, এমন কিছু করবো, নিজেরাই ঘুরতে চলে যাব, নিজেরাই রেস্টুরেন্টে চলে যাব, নিজেরাই, যারা সেলফ জার্নিতে প্রবেশ করে তারা কিন্তু কাউকে এক্সপেক্ট করে না যে ওই মানুষটা আসবে তবে আমি রেস্টুরেন্টে যাব, তবে আমি একটা সিনেমা দেখতে যাব, না একেবারেই না। যারা সেলফ লাভ জার্নিতে থাকে তাদের কাউকে প্রয়োজন হয় না, তারা একাই একটা আইসক্রিম খেতে চলে গেল, একাই ঘুরতে চলে গেল, একাই একটা শপিং করতে চলে গেল, এবং তাতেই তারা খুশি হয়, মজা হয়, তাদের আনন্দিত থাকে। তারা নিজেদেরকে গিফট করো, কিছু কিনে দাও, নিজেদেরকে খুশি করো। এটাই কিন্তু ইউনিভার্স বলছে, তোমরা নিজেরা খুশি থাকো আর এইটাকে এন্ড করো। এই যে কোডিপেন্ডেন্সি, তার জন্য চোখের জল ফেলা, কষ্ট পাওয়া, এগুলোকে বন্ধ করো। এবং ডেফিনেটলি ওই মানুষটা কিন্তু তোমাকেই চুজ করেছেন, এটা কিন্তু ইউনিভার্স আবারও দেখিয়ে দিল। থার্ড পার্টি সিচুয়েশান যাদের আছে, থার্ড পার্টি থেকে এই মানুষটা কিন্তু তোমাদের কথাই ভাবছে, দূর থেকেও কিন্তু তোমাদেরকেই খেয়াল রাখছে এবং ভাবছে, মিসিং এনার্জি, ভাবছে কী করে সম্পর্কটাকে ঠিক করা যায়, এবং কোনোভাবেই কিন্তু গিভ আপ করছে না। তো তোমরাও গিভ আপ করো না, তোমরাও থাকতে পারো, তোমরা নিজেদের কর্মের দিকে ফোকাস করো, তাহলে কিন্তু এই মানুষটার দিক থেকে কোনো অফার কিন্তু ভবিষ্যতে আসতে পারে। আমি আরেকটা কার্ড নেব যে ইউনিভার্স ভবিষ্যতে কি ওই মানুষটার দিক থেকে অফার এসে এই সম্পর্কটাতে কি কোনো আউটকাম, একটা কোনো আউটকাম দেখিয়ে দাও আমার ভিউয়ার্সদের, একটা কোনো আউটকাম আজকের দিনের জন্য, আজকের যে এনার্জিতে রয়েছে। ওকে, হ্যাঁ দেখো সমস্যার সমাধান কিন্তু হবে, কিন্তু সময় লাগবে। ডেফিনেটলি এখানে এই সম্পর্কে কোনো মেজর পরিবর্তন তো হবে। দেখো চলে এসছে মেজর আরকানা, দ্য হায়ারোফেন্ট। ডেফিনেটলি এখানে কিন্তু মেজর কোনো পরিবর্তন কিন্তু হবেই হবে। এই সম্পর্কে মেজর পরিবর্তন হবে, আর যতক্ষণ না সেই পরিবর্তন হচ্ছে ততক্ষণ নিজের দিকে ফোকাস রাখো, নিজেকে ভালোবাসো, নিজের দিকে ফোকাস রাখো। ভবিষ্যতে কিন্তু আবারও একটা সুন্দর সম্পর্ক তোমাদের মধ্যে কিন্তু তৈরি হতেই পারে, এটা কিন্তু ইউনিভার্স আজকের দিনে তোমাকে জানালেন। হ্যাঁ,
চলো আজকের মতন এখানেই শেষ করছি আমি আমার রিডিং। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।